গুড মর্নিং এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ল্যাব 5-6 আলোচনা করেছি। আজকে আমরা 7-8 এইরকম আলোচনা করব। হ্যাঁ, তো ল্যাব 7-এর পুরো পার্টটাই রয়েছে টেবিল তৈরি করা। টেবিল জিনিসটা কি? হ্যাঁ বলো স্যার, বলছিলাম এর পুরোটা হয়নি, 1-2 হয়েছিল। কিসের 1-2 হয়েছিল? ল্যাব 6 এর, আর 4-এর দাগে তো হয়নি এখনো। ল্যাব 6-এর 3-এর 4-এর দাগ হয়েছে। হ্যাঁ স্যার, স্টার্ট হয়েছিল, আপনি দেখিয়েছিলেন জাস্ট। মানে কি পড়ানো হয়নি তোমাদেরকে? তোমরা বলো কতদূর পর্যন্ত পড়িয়েছি সেইটা বলো। স্যার, আপনি ল্যাব 6টা করিয়েছিলেন, 1-2 শুরু হয়েছিল দেখিয়েছিলেন, কিন্তু এটা 4-এর দাগে যে প্রশ্নটা আছে ওটা কিন্তু হয়নি এখনো, কোনটা? করানো হয়নি। 4-এর দাগে বলতে ক্রিয়েট মাল্টি লেভেল লিস্ট। এই ট্রু ফলসটা আছে যে। হ্যাঁ, সেটা তো 6 নম্বর ল্যাবের নিচেরটা। হ্যাঁ স্যার। আমি এই অংশটা কোনো পুরোটাই তো আমি দেখাইনি। এটা তো একটা মানে কি বলবো, লিস্টের সাহায্যে বানাতে হবে। আচ্ছা বাকিরা বলো তো 6 নম্বর ল্যাব কমপ্লিট হয়ে গেছে কিনা? বাকিরা তোমরা একটু বলো যে 6 নম্বর ল্যাবটা তোমাদের কমপ্লিট হয়েছে কিনা। না স্যার, আমাদের ল্যাব 6টা কমপ্লিট হয়নি। কত দূর পর্যন্ত হয়েছে বলো? স্যার, আমার 5 নম্বর পর্যন্ত হয়েছে। 5 নম্বর মানে 5 নম্বর ল্যাব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। 6টা হয়নি তো? 6টা তোমরা করবে, 6টা তো আমার করানো আছে। হ্যাঁ স্যার, আপনি দেখিয়ে দিয়েছিলেন ল্যাব 6-টা গিয়ে ওখানে করতে, কিন্তু এই 4-এর দাগে যেটা টু ফলস আছে সেটা মানে বক্সগুলো কিভাবে আনা হয় ওটা দেখানো হয়নি। আচ্ছা, ভেরি গুড। আর আর কি প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে নাকি? আমি সেটা দেখিয়ে দেবো। মনে হয় 6 নম্বর স্যার ল্যাবে ওইটাই বাকি আছে। আর 6 নম্বর ল্যাবে সবাই বলি শোনো, আর 6 নম্বর ল্যাবে ইকুয়েশন তৈরি করা হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ইকুয়েশন যদি তৈরি হয়েছে, লাস্টে যে প্রশ্নপত্রটা তৈরি সেইটা তোমরা পুরোটাই করেছো, শুধু লাস্টের 4-এর দাগেরটা তোমরা ট্রু ফলসটা করতে পারোনি বলছো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই 6 নম্বর ল্যাবের এই কোশ্চেনটা আবার তোমরা করবে এর পরের ডেটে। শুধু প্রশ্নপত্রটা তৈরি তোমরা নিজেরা আবার করবে, ঠিক আছে? আমি সেটা আবার এক্ষুনি দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার পরে আজকে 7 নম্বর ল্যাবে ঢুকবো, ঠিক আছে? এবারে তো শান্তি হবে নাকি শান্তি হবে না? হ্যাঁ হবে স্যার। হ্যাঁ, তুমি কিন্তু বলনি সায়ন। আচ্ছা একটা কথা বলো তো, শেখ আবুল কার আইডি? তো শেখ আবুল নামে যে এটা দেখাচ্ছে, এটা কার আইডি? স্যার, এটা আসমিনা খাতুনের আইডি। আচ্ছা, তুমি আসমিনা নামে ঢোকো এরপর থেকে, বুঝলে? হ্যাঁ। কিভাবে ঢুকতে হবে আমি একটু দেখিয়ে দিই সবাইকে। সবাই একটু দেখো, এই যে নাম চেঞ্জ করা হয় কি করে আর কি। জিমেলে যাবে, জিমেলে গিয়ে আবার কি একটা এলো, তাকে জয়েন করা যাবে। হ্যাঁ, জিমেলে যাবে, জিমেলে গিয়ে এই যে দেখো ডান পাশে তোমার নিজের নামের একটা দেখাচ্ছে না, সেইটার উপরে ক্লিক করবে। ক্লিক করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে গিয়ে, ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনে গিয়ে
নিজের নামটা এখানে শেখ আবুল আছে, এখানে আসমিনা লিখে দাও, দিলে এসে যাবে। কি বললাম কিছু বুঝতে পেরেছি? আচ্ছা যাই হোক, আমি এবারে পড়ায় একটু আসি। আমরা 6 নম্বর ল্যাবে শেষের দিকে তোমাদের একটু অসুবিধা হচ্ছে বলছো, সেই অংশটা দেখাবো, তারপরে আমি 7 নম্বর ল্যাব ঢুকবো। তো একটা জিনিস, মাইক্রোসফট ওয়ার্ডটা খুলে নিই। দেখতে পাচ্ছ? প্রথমে কন্ট্রোল ই মেরে মাঝখানে চলে আসবে, দিয়ে তোমার স্কুলের নামটা লিখবে, যে স্কুলে তুমি পড়ো, বা ওয়েবল কম্পিউটার ট্রেনিং সেন্টার যা লিখতে পারো লিখবে। ওয়েবল কম্পিউটার। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? আমি করিনি বোধহয়, না প্রেজেন্ট। স্যার আপনি স্ক্রিনটা শেয়ার আমি করেন। প্রেজেন্টটা করিনি, ঠিক আছে আমি করে দিচ্ছি। বলো। হ্যাঁ বলো। আমার এই ভিডিওটা আছে, ঠিক আছে? ড্রাইভে হ্যাঁ। এই ভিডিও প্রথমে এটাকে শেয়ার করতে হবে। কোনটা এটা? প্রথমে শেয়ার করতে হবে। শেয়ারের নট দেখাবে এখানে। এখানে চেঞ্জ করে এখানে anyone করে দাও। হ্যাঁ। তারপরে শেয়ার করতে থাকবে। তারপরে এইটা হচ্ছে না, কপি করবো কেন? না, কপি লিঙ্ক সেটাই তো বললাম। না, দিয়ে পেস্ট করে দেবো সেখানে। এবারে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে দেখো, কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা তোমরা সবাই করে দিয়েছিলে এর আগের ডেটে, দিয়ে এন্টার মেরেছো। হ্যাঁ স্যার। তারপরে সাবজেক্ট কম্পিউটার, তারপরে টাইম 1 আওয়ার, আর তারপরে মার্কস হাইফেন দিয়ে 50, দিয়ে মাঝখানে কি করেছো, কারসারটা রেখে স্পেস মেরেছো, দুই দিকে চলে গেছে। এবারে শেষে কারসারটা রেখে তুমি করলে কি, এন্টার মারলে, এন্টার মারতে নিচে এলো। এবারে কন্ট্রোল এল মেরে বাম পাশে চলে এলে, বাম পাশে চলে এসে একের দাগ দিলে, একের দাগ দিয়ে কোশ্চেন লিখলে। কোশ্চেন লিখে দেওয়ার পর, কোশ্চেনটা লিখে দেওয়ার পর, না একটু ভুল হয়ে গেল, ধরো একটা কোশ্চেন লিখলে, দিয়ে ট্যাব মেরে মেরে ডান পাশে চলে এলে, দিয়ে যে নাম্বারটা আছে সেটা বসালে। 2 দাগ এলো, 2 দাগ না এসে তুমি ট্যাব মারলে, ট্যাব মেরে সেখানে কয়েকটা কোশ্চেন আবার তোমার দেওয়ার ছিল সেটা দিয়ে দিলে। এবারে 2 দাগের কোশ্চেন আবার লিখে ফেলে ট্যাব মেরে মেরে আবার ডান দিকে চলে গেলে, ডান দিকে গিয়ে আবার নাম্বারটা দেওয়ার পরে এন্টার মারলে, আবার ট্যাব মারলে, ট্যাব মেরে যা কোশ্চেন আছে সেগুলো লিখলে। একদম মাউসের গন্ডগোল হচ্ছে। কোশ্চেনটা লেখা হয়ে গেল। কোশ্চেন লেখা হয়ে যাওয়ার পরে আবার এন্টার মারলে, 3 দাগ এলো, 3 দাগের কোশ্চেনটা লিখলে, ট্যাব মেরে মেরে ডান দিকে গিয়ে তার নাম্বারটা বসালে, নাম্বারটা বসিয়ে এন্টার মারলে, ট্যাব মারলে একবার, দিয়ে তার কোশ্চেন দিয়ে দিলে।
দিয়ে আবার একবার এন্টার মেরে 4-এর দাগ এলে, এবারে 4-এর দাগটা তোমাদেরকে দেখাচ্ছি। রাইট ট্রু অর ফলস, রাইট ট্রু অর ফলস। ওকে, রাইট ট্রু অর ফলস কত নাম্বার আছে? ট্যাপ মেরে মেরে ডান দিকে চলে যাও, দিয়ে 5 নাম্বার দাও, দিয়ে এন্টার মারো। এন্টার মারলে 5-এর দাগ এলো, ট্যাপ মেরে প্রথম কোশ্চেনটা লেখো। প্রথম কোশ্চেন লেখার পরে একটা 4 কোণা ঘর তোমাকে, কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে না? কারুর দেখা যাচ্ছে না, তোমার দেখা যাচ্ছে না। না স্যার আমরা তো দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। কে বলছো হ্যাঁ, তাহলে? আমরাও দেখতে পাচ্ছি। সায়ন দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তাহলে কে দেখতে পাচ্ছিল না বলছিল কে? স্যার আমি চন্দ্র। চন্দ্র, আমি কি করি বলো আপনার তো ছবি বাবা? দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনার ছবি দেখা যাচ্ছে, কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার ছবি দেখা যাচ্ছে, কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি কি করি এখন তোমাকে? সবাই তো দেখতে পাচ্ছে। তো মনে হয় পিন করেছে, ওই জন্য আপনার ছবিটা বড় হয়ে গেছে। তুমি কি পিং পিং টিং কি করেছো নাকি দেখা দেখি? হ্যাঁ স্যার। পিং করেছিলে? হ্যাঁ তো পিংটা অফ করো। দেখা যাচ্ছে স্যার। বুড়ো, থ্যাংক ইউ দেয়া। দেয়া এই জিনিসটা বলার জন্য ধন্যবাদ। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার দেখো এইখানে 4 নম্বর দাগে 1-এর দাগ এসছে, এটা ট্রু না ফলস জানবো কি করে? এটা একটা ট্যাপ মেরে মেরে একটা নির্দিষ্ট দূরত্বে চলে যাও। এই যে 4 কোণা ঘরটা একটা নির্দিষ্ট দূরত্বে প্রত্যেকটা বসাবে। কিভাবে করবে দেখো, ইনসার্টে যাবে, ইলাস্ট্রেশনে যাবে, শেপে যাবে। শেপে গিয়ে এই 4 কোণা ঘরটার উপরে ক্লিক করবে। ক্লিক করে এইখানে একটা 4 কোণা ঘর নিয়ে নাও। হয়েছে? এবারে করো কি, এন্টার মারো। এন্টার মারার সঙ্গে সঙ্গে 2-এর দাগ এলো। আবার প্রশ্নটা লিখলে, ট্যাপ মেরে মেরে ঠিক তার নিচে চলে এলে। নিচে চলে এসে তুমি এইটাকে কপি করে নিতে পারো, কন্ট্রোল সি করে কপি করে নাও। এবারে এখানে নিচে এসছো, কন্ট্রোল ভি করে দাও, যেখানে সেখানে বসেছে টেনে নিয়ে গিয়ে এখানে বসে দাও তাকে। কিরকম এটা করতে পারো, অথবা আরো একটা রাস্তা আছে, আমি তোমাদেরকে বলে দিতে পারি। এখানে তো কার্সার আছে, হ্যাঁ, সিম্বল, সিম্বল শিখেছো তোমরা? সিম্বল, সিম্বলে দেখবে 4 কোণা ঘর পেয়ে যাবে তুমি। সিম্বল থেকে 4 কোণা ঘর পেয়ে যাবে। এই যে দেখো, পেয়েছো? যে ইনসার্টে ক্লিক করো, ক্লোজ করে দাও। এবারে এইটাকে তুমি করবে কি, কপি করে নাও। কপি করে নিয়েছো, এখানে কার্সার বসাও, কন্ট্রোল ভি করো। হয়েছে? তারপরে 3-এর দাগের কোশ্চেন গেলে যে ট্যাপ মেরে মেরে সেই জায়গাটায় পৌঁছলে, পৌঁছে কন্ট্রোল ভি করে দাও। পারবো হ্যাঁ কি না বলো এবারে? হ্যাঁ স্যার পারবো। আমি হ্যাঁ, স্যার। অনেকগুলো পদ্ধতি দেখালাম, কিন্তু যার যে পদ্ধতি ভালো লাগবে সে সে পদ্ধতি মেনটেন করবে। কোনো অসুবিধা? কোনো অসুবিধা আছে হ্যাঁ কি না বলো? না স্যার। না। আচ্ছা, না, স্যার। তাহলে মোটামুটি 6 নম্বর ল্যাব এবারে কমপ্লিট করবে তোমরা পরের ডেটে। এখন আমরা যেটা শিখতে যাব সেটা হচ্ছে কি, টেবিল। টেবিলটা কি জিনিস? টেবিল হচ্ছে গিয়ে আমি কিছু তথ্য রাখবো। কি বললাম? আমি কিছু তথ্য রাখবো, যে তথ্যটা কয়েকটা রো এবং কালামের মধ্যে অবস্থিত হবে। কি বললাম? রো এবং কালাম। এবারে প্রশ্ন হচ্ছে, রো এবং কালামটা কি জিনিস? রো, কেউ আনমিউট করবে না। রো এবং কালাম জিনিসটা কি জিনিস সেইটা এবারে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো,
আমি আনুভূমিকভাবে একটা লাইন টানলাম, আবার আরেকটা লাইন নিচে টানলাম আনুভূমিকভাবে, আরো একটা লাইন টানলাম আনুভূমিকভাবে। এখন দেখো তো কটা লাইন টেনেছি আমি? তিনটা। রো কটা পেয়েছি? দুটো। তাহলে রো জিনিসটা বুঝতে পেরেছি কি, যে আনুভূমিকভাবে লাইনগুলো রো ক্রিয়েট করে। আর তোমাদের খাতায় এবারে লক্ষ্য করো কি লেখা আছে, হরিজন্টাল লাইনস মেক রোজ। ক্লিয়ার? এবারে কালাম, কালামগুলো হচ্ছে উল্লম্ব ভাবে যখন লাইনগুলো টানবো, একটা লাইন টানলাম, আরেকটা লাইন টানলাম, আরেকটা লাইন টানলাম, আরেকটা লাইন টানলাম। এবার দেখো কটা লাইন টেনেছি? চারটা। চারটা লাইন টেনেছি। কটা কালাম ক্রিয়েট হয়েছে? তিনটা। তিনটা কালাম। তিনটা। তাহলে কালামের সংখ্যায় আমি কি লিখবো? ভার্টিক্যাল লাইনস ক্রিয়েট বা মেক কালাম হয়েছে। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে কি সেল। সেল কি জিনিস? একটা রো, একটা রো এটা, আর একটা কালাম এইটা। এখন দেখো তো রো আর কালাম একে অপরকে ছেদ করে গেছে, যেইটা আমি পেলাম সেইটাকে বলবো কি সেল। যে জায়গাটায় রো আর কালাম পরস্পরকে ছেদ করলো দ্যাট ইজ সেল। সংজ্ঞাতে কি লেখা আছে দেখো, when rows and column cross each other, when rows and columns cross each other, একে অপরকে ক্রস করে, then make a cell, then make a cell। খাতায় রয়েছে, খাতা খুলেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে একটা প্রশ্ন হচ্ছে কি, রো এবং কালাম, একটা টেবিলের রো কতকগুলো থাকতে পারে, একটা টেবিলে কালাম কতকগুলো থাকতে পারে? দেখো আমি এটা আবার ওয়ার্ডে চলে যাই, খাতায় লেখা আছে দেখো রো বলে মাইক্রোফোনটা মিউট করো, কার আনমিউট করা আছে মিউট করো। রো 32,000 না, প্রথমে হচ্ছে এক হাইফেন দিয়ে 32,767, তার মানে রো মিনিমাম একটা নিতেই হবে, আর ম্যাক্সিমাম কতগুলো হবে? 32,767টা। আর কালাম কালামের ক্ষেত্রে কি হবে? এক হাইফেন দিয়ে 63, সব থেকে কম মিনিমাম একটা নিতেই হবে, আর ম্যাক্সিমাম কটা নিতে পারবো? 63টা, তার থেকে বেশি নিতে পারবো না। এবারে রো গুলো 1 2 3 4 করে লেখা মানে ভাবা হয়, আর কালাম গুলোকে ভাবা হয় কিরকম ভাবে একটু বলে দিই। বড় হাতের এ বি সি এইরকম করে ডট ডট দিয়ে শেষ হবে কোথায়? বি কে তে গিয়ে শেষ হবে। প্রথম কালামের নাম কি হবে? এ, দ্বিতীয় কালামের নাম বি, তৃতীয় কালামের নাম সি, আর শেষ কালাম মানে 63তম কালামের নামটা কি হবে? বি কে। কেন বলতো? 26 নম্বর কালামের নাম কি হবে? কে বলতে পারবে বলো দেখি? জেড। জেড। 27 নম্বর কালামের নাম কি হবে? ডবল এ। ইয়েস, কারেক্ট কারেক্ট, তুমি ঠিক বলেছ, ডাবল এ। আর 52 নম্বর কালামের নাম কি হবে? এ জেড। 53 নম্বর কালামের নাম কি হবে? বিএ। বিএ, কারেক্ট, বিএ। আর 63 নম্বরের নাম কি হবে? বিকে। বিকে তে গিয়ে শেষ। ক্লিয়ার হতে পেরেছি? রো গুলো 1 2 3 4 করে ভাবা হয় এবং শেষ হয় কোথায়? 32,767তে। আর কালাম যে 1 থেকে 63টা আছে সেটা প্রথম কালাম হচ্ছে এ এবং শেষ কালামের নাম কি হচ্ছে? বিকে। হয়েছে? এবারে দেখো
এবারে আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে কি প্রথম প্রশ্ন টেবিলের হাউ টু ক্রিয়েট টেবিল। হাউ টু ক্রিয়েট টেবিল। টেবিল কি করে ক্রিয়েট করবে দেখো, ইনসার্ট টেবলস, টেবিল কিসে ক্লিক করলাম, ইনসার্ট রিবনে ক্লিক করলাম, টেবলস কমান্ড গ্রুপে, আবার টেবিলে গেলাম, তারপরে ইনসার্ট টেবিল। তোমাকে বলছে নাম্বার অফ কালামস, নাম্বার অফ রোজ, কটা কালাম কটা রো নেবে। আমি হয়তো বললাম যে 5টা কালাম 7টা রো নাও, তাহলে দেখো 5টা কালাম আছে আর 7টা রো করার জন্য 7 লিখে দিলাম, দিয়ে করব কি ওকে। দেখো তো 5টা কালাম আছে, 1 2 3 4 5, 5টা কালাম আছে আর 7টা রো, 1 2 3 4 5 6 7, 7টা রো আছে। হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। আচ্ছা জি। আচ্ছা, এবারে একটা কথা বলি, এটার নাম কি এ, এটার নাম কি বি, এটার নাম সি, সরি এটার নাম সি, এটার নাম ডি, এটার নাম ই। কালামগুলো এ বি সি ডি করে লেখা হয়। আর রো গুলো কিভাবে লিখবো, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, 2 3 4 5 6 7। দেখো তো একটা রো, দুটো রো, 3টা রো, 4টা রো, 5টা রো, 7টা রোতে গিয়ে শেষ হয়েছে। এবারে একটা প্রশ্ন তোমাদের আছে, সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস, সেল অ্যাড্রেসটা পড়া হয় কি করে আমি বলে দিই। প্রথমে কালামের নাম পড়বে, তারপরে রোর নাম্বার পড়বে। আচ্ছা, এই প্রথম যে সেলটা তার অ্যাড্রেসটা কি পড়বে বলো দেখি। বলো ভুলো। A1 A1 কারেক্ট, কারণ এ হচ্ছে কালামের নাম, 1 নাম্বার রো। আচ্ছা, এই সেলটার অ্যাড্রেস কি হবে কে বলতে পারবে? D1 D1 কারেক্ট, ডি কালাম আর 1 নাম্বার রোতে রয়েছে। আচ্ছা, কেউ বলতে পারবে এই সেলটার অ্যাড্রেস কি হবে? সবাই বলো, সবাই বলো, একজন নয়। ঠাকুর মশাই বলো। C4 C4 ঠাকুর মশাই বলো। স্যার C4 এটা কোন কালামে আছে? আরে তুমি শুনোটা না কি করো, তুমি এখানে পাশে বসে আছো আমার। সি কালামে আছে। কত নাম্বার রোতে আছে এটা? এটা কত নাম্বার রো? 4 নম্বর। হ্যাঁ 4 নম্বর রো। তাহলে এটা এই সেলের অ্যাড্রেস প্রথমে কি পড়বে? কালামের নাম, তারপর রো নাম্বার। বলো বলো কি হবে এটা? এই সেলটার অ্যাড্রেস কি হবে? C4। তাহলে অতক্ষণ চিন্তা করাটা কি বুড়া শুনোনি, মন্ত্র মনে রাখো না। এই সেলটার অ্যাড্রেস তুমি বলো, এই সেলটার অ্যাড্রেস কি হবে? হ্যাঁ E কলাম EC কারেক্ট কারেক্ট, E6। আচ্ছা, তাহলে আমরা সেল অ্যাড্রেস সম্পর্কে কোনো অসুবিধা আছে না নেই বলো? কোনো অসুবিধা নেই। এবারে যে জিনিসটা করব, ধরো আমি যে কালামটা ক্রিয়েট করে ফেলেছি, একটা টেবিল ক্রিয়েট করে ফেলেছি, এখানে 5টা কালাম আছে। এখানে মেবি হয়তো হঠাৎ করে তোমার মনে হলো কি বি আর সি এর মাঝখানে একটা কালাম দরকার। তার মানে কি করে কালাম ইনসার্ট করব সেটা শিখতে যাচ্ছি। যে কালাম, যেখানে কালাম নেব তার বাম পাশে বা ডান পাশের কালামের উপরে ক্লিক করব। ডান পাশেরটায় ক্লিক করলে রাইট ক্লিক করব, তারপরে ইনসার্টে ক্লিক করে দেখো ইনসার্ট কালাম টু দি লেফট আছে, ইনসার্ট কালাম টু দি রাইট আছে। যেখানে নিব সিটা তার ডান দিকে আছে, তার মানে সি এর বাম দিকে পাবো, তাহলে লেফট করব। দেখো তো বি আর সি এর মাঝখানে এলো কিনা। আবার আবার দেখাচ্ছি, আমি বি তে ক্লিক করলাম, তার মানে যেখানে নিব সেটা হচ্ছে কি বি কালামের ডান দিকে।
রাইট ক্লিক করলাম, ইনসার্ট করলাম, ইনসার্ট কালামটা দিয়ে লেফট করবো না রাইট করবো? রাইট হবে, কারেক্ট, রাইট করেছি। এবারে একই জিনিস রো আর কালামের ক্ষেত্রে দেখো, এই রোর ক্ষেত্রে ধরো 3 আর 4 মাঝখানে নিতে চাই, 3 কে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ইনসার্ট করলাম, কালাম, ইনসার্ট রো অ্যাবাভ করব না ইনসার্ট রো বিলো করব? বিলো, কারেক্ট। দেখো 3 আর 4 মাঝখানে রো এসছে। আবার দেখো আমি 4 নাম্বারটাকে সিলেক্ট করলাম, 3 আর 4 মাঝখানে করব, কিন্তু রাইট ক্লিক করলাম, ইনসার্ট করলাম, কালাম, ইনসার্ট রো অ্যাবাভ করব না বিলো করব? অ্যাবাভ। নিচেরটা সিলেক্ট করেছি অ্যাবাভ হবে, উপরেরটা সিলেক্ট করলে বিলো হবে। কালামের ক্ষেত্রে বামেরটা সিলেক্ট করলে রাইট হবে, মানে ডান হবে, আর লেফটটা সিলেক্ট করলে রাইট হবে, আর রাইটটা সিলেক্ট করলে লেফট হবে। আমরা এটা বুঝতে পারলাম, হ্যাঁ কিনা বলো? আচ্ছা, এবারে যে প্রশ্নটা করব, ধরো এইখানে একটা কালাম আমার এক্সট্রা নেওয়া, এর রো একটা এক্সট্রা নেওয়া হয়ে গেছে, এই রোটাকে ডিলিট করব কি করে? যে রোটাকে ডিলিট করব সেই রো এর উপরে ক্লিক করব, রাইট ক্লিক করব, ডিলিট সেল দিয়ে হয়, এদিক দিয়ে আমরা করব না, লেআউটে যাব, লেআউটে গিয়ে রোজ এন্ড কলামসে যাব, ডিলিটে যাব, ডিলিট, দেখো ডিলিট টেবিল, ডিলিট রো, ডিলিট কলাম, ডিলিট সেল। আমাকে কি ডিলিট করতে বলছে? রো। তো রোটার উপরে ক্লিক করো, দেখো তো রোটা ডিলিট হয়ে গেছে। ধরো আমাকে 3 নাম্বার রোটা ডিলিট করতে বলছে, 3 নাম্বার রো এর উপরে ক্লিক করব, ক্লিক করার পরে লেআউটে যাব, রোজ এন্ড কলামসে যাব, ডিলিটে যাব, ডিলিটের পরে কি করব? ডিলিট রো। দেখো তো 3 নাম্বার রোটা ডিলিট হয়ে গেছে। এবারে আমি চাইছি বি কালামটাকে ডিলিট করতে। একই রকম ভাবে কালামের উপরে ক্লিক করব, যে কোনো একটা সেলে, লেআউটে যাব, রোজ এন্ড কলামসে যাব, ডিলিটে গিয়ে ডিলিট রো করব না কালাম করব? কালাম করব। দেখো তো বি কালামটা আর নেই। হ্যাঁ, তাহলে আমরা যদি বেশি হয়ে যায় ডিলিট করতে পারবো, আর যদি কম হয়ে যায় ইনসার্ট করতে পারবো, হ্যাঁ কিনা বলো? আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, টেবিলের ভেতরে যখন কার্সার আছে তখন এপাশে একটা চারকোনা ঘর, এপাশে একটা চারকোনা ঘর। এবারে টেবিলের বাইরে কার্সার, সে এইগুলো আছে কি? আরো একটা জিনিস দেখো, টেবিলের বাইরে কার্সার, এখানে লেআউট বলে কথাটা আছে, এপাশে লেআউট আছে, এই ডান পাশে লেআউট বলে নেই। এবারে টেবিলের ভেতরে কার্সারটা রাখলাম, দেখো তো এপাশে বাম পাশে লেআউট আছে, ডান পাশে লেআউট আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে নিচের যে চারকোনা ঘরটা, সেইখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাবে, দেখবে এরকম ডবল হেডেড অ্যারো হবে। কিরকম অ্যারো? ডবল হেডেড অ্যারো। ক্লিক করে রাখবে, ছাড়বে না, দিয়ে নিচের দিকে টেনে নিয়ে যাবে। দেখো ঘরগুলো বড় হয়ে গেল, আবার তুমি এইখানে নিয়ে এসে উপরের দিকে নিয়ে যাবে, ঘরগুলো ছোট হয়ে যাবে। পারবো আমরা বড় ছোট করতে? এইবারে আমরা একটা জিনিস শিখে নিই, মার্চ করব কি করে। মার্চ কথার অর্থ হচ্ছে MERG, মার্চ কথার অর্থ হচ্ছে কি, কতকগুলো সেলকে একটা সেলে পরিণত করা। কি বললাম কথাটা? কতকগুলো সেলকে একটা সেলে পরিণত করা। ধরো এই নিচের এই দুটো সেলকে আমি মার্চ করব, এই দুটো সেলকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করবে, মার্চ সেলসে ক্লিক করবে। দেখো তো দুটো সেল একটা সেলে পরিণত হয়েছে। আমি যদি চাই যে এই 4টা সেলকে মার্চ করতে, সিলেক্ট করলাম, তারপরে কি করব? রাইট ক্লিক করব, মার্চ করব। দেখো তো মার্চ হয়ে গেছে, হ্যাঁ কিনা? এবারে এই সেলটাকে আমি স্প্লিট করতে চাই, স্প্লিট মানে ভেঙে দেব। রাইট ক্লিক করব, স্প্লিট করব,
স্প্লিট করে কটা রো কটা কালাম, আমি একটাই রো চাই, দুটো কালাম চাই, ওকে করে দেই। দেখো তো স্প্লিট করতে পারলাম। আবার এইটাকে আমি স্প্লিট করব, রাইট ক্লিক করলাম, স্প্লিট করছি, দুটো কালাম করব, দুটো রো করব, ওকে করে দিলাম। দেখো তো স্প্লিট করতে পারলাম। হ্যাঁ স্যার। এইরকম ভাবে যেখানে মার্চ করার দরকার হবে মার্চ করবে, যেখানে স্প্লিট করার দরকার হবে স্প্লিট করবে। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস আমি একটু পড়িয়ে দিই, টেক্সট ডিরেকশন। কি বললাম কথাটা? টেক্সট ডিরেকশন। আমি সিম্পলি যদি আমি এখানে লিখি রামায়ণ, রামায়ণ, এই লেখাটা কিভাবে লিখলাম আমি? আনুভূমিকভাবে লেখা হয়েছে কিনা, হরিজন্টালি লেখা হয়েছে, হ্যাঁ কিনা বলো? আমি যদি উপর থেকে নিচের দিকে লিখতে চাই, চেঞ্জ করতে হবে টেক্সট ডিরেকশন, ওইটার উপর রাইট ক্লিক করবে, টেক্সট ডিরেকশনে যাবে, টেক্সট ডিরেকশনে গিয়ে দেখো ওরিয়েন্টেশনে একটা আনুভূমিকভাবে সিলেক্ট হয়ে আছে। আমি উপর থেকে নিচের দিকে যাব, এর নিচ থেকে উপরের দিকে লেখাটা লিখতে চাই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করলাম। দেখো তো রামায়ণ কথাটা উপর নিচ লেখা হয়ে গেছে, হ্যাঁ কিনা? হয়েছে। আবার উপর থেকে নিচ আমি চাই, এটা তো নিচ থেকে উপরে হয়েছে, উপর থেকে নিচ চাই, টেক্সট ডিরেকশনে যাবে, টেক্সট ডিরেকশনে গিয়ে উপর থেকে নিচে সিলেক্ট করে ওকে করে দাও। দেখো তো উপর থেকে নিচে এসছে, পারবো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যেটা শেখাবো সেটা হচ্ছে কি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আমরা এর আগের ক্লাসে গুলোতে করেছি, 4 নম্বর 3 নম্বর ল্যাবগুলোতে করেছি। অ্যালাইনমেন্ট 4 প্রকার হয়, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন। লেফট, রাইট, সেন্টার আর জাস্টিফাই, এই 4টা প্রকারে আমরা জেনেছি। কিন্তু টেবিলের ক্ষেত্রে 9 প্রকার অ্যালাইনমেন্ট হবে। দেখো যে ঘরের অ্যালাইনমেন্ট, এটা দেখো। আচ্ছা এক মিনিট আমি এটাকে করে দিই, টেক্সট ডিরেকশনটা মানে হরিজন্টালি করে দিই। দেখো তো বাম থেকে ডানে গেছে, আমি এই নিচে বাম থেকে ডানে নিয়ে যেতে চাই, কিভাবে করব? রাইট ক্লিক করবে, দেখো অ্যালাইনমেন্ট বলে একটা অপশান এখানে নেই, সেল অ্যালাইনমেন্ট, তার মানে রাইট ক্লিকে হবে না, সিলেক্ট করবে, লেআউটে যাবে, লেআউটে গিয়ে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি। এইবারে এখানে লক্ষ্য করো মোট 9টা রয়েছে অ্যালাইনমেন্ট। তোমাকে বলেছিলাম নিচে যাব, নিচে গিয়ে ডান দিকে থাকবে, লেফট থেকে রাইট হবে, মানে বটম লেফট। আমি যদি চাই এই ডান দিকে থাকবে, তাহলে এই কর্নারটায় ক্লিক করব, টপ রাইট, দেখো তো টপ রাইটে হয়েছে। আমি যদি চাই মাঝখানে থাকবে, রাইটে থাকবে, তাহলে এইটাই করব সেন্টার মিডল, সেন্টার রাইট। এটা যদি চাই সেন্টার লেফট, আর মাঝখানে যদি লেখাটা রাখতে চাই সেন্টারে ক্লিক করব। আমাকে বলো অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারবে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে বলি পুরো টেবিলটাকে ডিলিট করব কি করে। যেরকম ভাবে রো আর কলাম ডিলিট করেছিল, একই রকম ভাবে টেবিলের মধ্যে যে কোনো একটা জায়গায় কার্সার রাখতে হবে, লেআউটে যাবে, রোজ এন্ড কলামসে যাবে, ডিলিটে যাবে, দিয়ে ডিলিট টেবিলে ক্লিক করে দাও, টেবিলটা তোমার শেষ। বলো, আমি মোটামুটি টেবিলের প্রায় থিওরি আমার শেষ, এবারে আমি প্র্যাকটিক্যাল এতে ঢুকবো। বলো এই পারবে হ্যাঁ কিনা? আচ্ছা এবারে দেখো প্রথম ল্যাব 7 এর 12 দাগ, ল্যাব 7 এর 12 দাগের যে এটা রয়েছে সেটা আমি টেবিলটা করব। কটা রো কটা কলাম আছে হিসাব করে বলো তো, তোমরা হিসাব করে বলো কটা রো কটা কলাম। বারোটা রো স্যার। 12টা রো আছে। আচ্ছা হোক, কলাম কটা আছে? 7টা, কারেক্ট। তাহলে ইনসার্টে যাব, টেবিলে গিয়ে টেবিলস, টেবিলসে গিয়ে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে গিয়ে কি করব, কলাম হচ্ছে 7টা
আর রো হচ্ছে কত, 12 বললে না 13 বললে? বাস ওকে করে দিলাম। এবারে একটা জিনিস লক্ষ্য করো, তোমার জেরক্স লক্ষ্য করো, একদম উপরের রোটা পুরোটাই মার্চ করে একটা সেলে পরিণত করা আছে। কি করবে তোমরা, পুরোটাকে সিলেক্ট করে দাও, পুরো রোটাকে সিলেক্ট করে দিলে রাইট ক্লিক করে মার্চ, দেখো তো পুরোটাই মার্চ হয়ে একটা সেলে পরিণত হয়েছে, হ্যাঁ কিনা বলো? এবারে সিলেক্ট করে এখানে কি লেখা আছে সেটা দেখে দেখে লিখে দিবে, ওয়েবল কম্পিউটার ট্রেনিং সেন্টার। কোনটাই পূর্ব মেদিনীপুর? আচ্ছা যাই হোক, সেটা আর লিখতে হবে মানে স্যার 13টা রো আছে। ভালো হয়েছে, থাক। সিলেক্ট করেছো, সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা তুমি সেন্টার করে দাও, দেখো তো সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এবারে নিচের দিকে নেমে এসো, এইখানে দেখো নেম যে লেখাটা লিখেছে কটা সেলে লেখা হয়েছে বলো তো? একটা সেলে লেখা আছে না দুটো সেলে লেখা আছে? দুটো স্যার। তাহলে ওই দুটো সেলকে কি করতে হবে? দুটো সেল সেট করতে হবে, কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, তারপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে মার্চ, রাইট ক্লিক করে মার্চ করতে হবে, ভেরি গুড। এবারে এখানে লিখবো কি, নেম লেখা হয়ে গেছে। তারপরে দেখো, তারপরে নেমের সোজা ডান দিকে এই দুটো ঘরকে মার্চ করা হয়েছে, রাইট ক্লিক করে মার্চ করবে, হয়েছে। এখানে লিখবে কি, ফার্স্ট কি আছে, ফার্স্ট টার্মিনাল, আর এটাতে কি আছে, থিওরি, এটা আছে প্র্যাকটিক্যাল। একদম একই রকম ভাবে এই পাশে চলে এসো, এখানেও পরপর দুটো ঘরকে মার্চ করেছে, রাইট ক্লিক করে মার্চ করে দিয়ে সেকেন্ড লিখো, সেকেন্ড টার্মিনাল, আর এখানে থিওরি, আর এখানে প্র্যাকটিক্যাল। আচ্ছা এবারে এই পাশে এসে দেখো টোটালটা কিভাবে করব, স্প্লিট করতে। স্প্লিট, স্প্লিট মানে ভাঙা, সিলেক্ট করতে হবে। সিলেক্ট, আচ্ছা সিলেক্ট করেছি, রাইট ক্লিক করে মার্চ করতে হবে, ভেরি গুড। মার্ক করতে হবে। ঠাকুর মশাই আগে বলেছে, ভেরি গুড। টোটাল, তারপরে কি আছে, পার্সেন্টেজ অফ মার্কস, সেটা কিভাবে করবে বলো, এখানে কিভাবে হবে? সেটাকেও একইভাবে একইভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে মার্চ করতে হবে, এবং এখানে পার্সেন্টেজ অফ মার্কস কথাটা লিখতে হবে। এবারে নেম একটা দিয়ে দিবে, রাজু, বাজু, থিওরিতে পেয়েছে 78, প্র্যাকটিক্যালে পেয়েছে 45, এ পেয়েছে 57, এটা পেয়েছে 84, এখানে থিওরিতে 75, এটা 57, এটা 48, এটা 94, এইরকম একটা সে নাম্বার পেয়েছে দুজন। তো এর টোটালটা কিরকম হবে? না আমি আর কয়েকটা লিখি, জানো না তো বুঝাতে পারবো না। এরকম কয়েকজনের নাম আমি লিখে গেলাম, যে নাম্বারগুলো পরপর দিয়ে দেবো। হয়েছে, নাম্বার দিয়ে দিয়েছি। এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বার দিতে হবে, কথা নাই, নিজের ইচ্ছা মতো দিয়ে দিবে, দিলে কি হবে, তাড়াতাড়ি হবে, নয়তো এটা দেখবে একবার, লিখবে একবার, এরকম করতে করতে অনেক সময় চলে যাবে। এবারে প্র্যাকটিক্যালের নাম্বারটা দিয়ে দিই,
সবার নাম্বার দেওয়া হয়ে গেছে। এবারে টোটালটা করব কি করে, একটা কথা বলে দিই, তোমরা টোটালের ক্ষেত্রে শুধু বলি, টোটালটা এই নিচের থেকে করবে, উপরের থেকে টোটালটা করতে যাবে না, অসুবিধা হবে। নিচ থেকে করবে। কিভাবে করবে? টোটাল করার জন্য ফর্মুলা খাতা দেখো, যে ঘরে টোটালটা করবে সেই ঘরটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। করেছি, কারসার বসিয়েছি। এবারে দেখো লেআউট, লেআউট থেকে ডেটা, ডেটা থেকে ফর্মুলা, ফর্মুলায় গিয়ে দেখো ইকুয়াল টু সাম লেফট, এই কথাটা থাকবে যখন, তখন করবে কি ওকে। এটা লাগাও, এটা লাগাও। এবারে এই ঘরে আসবো, এই ঘরে এসে আবার সেই লেআউটে যাব, ডেটাতে গিয়ে ফর্মুলা, ফর্মুলাতে গিয়ে দেখো ইকুয়াল টু সাম লেফট, ওকে। এইরকম করে পরপর সবগুলোতে ফর্মুলায় গিয়ে ইকুয়াল টু সাম লেফট লেখা থাকবে, নিচ থেকে করলে লেখা থাকবে, শুধু ওকে করবে। শুধুমাত্র প্রথম যে ঘরটায়, সেই ঘরটায় একটু অসুবিধা হবে, করে যাই দেখবে, বুঝতে পারবে। এই ঘরটা এবারে লক্ষ্য করো, ইকুয়াল টু সাম অ্যাবাভ এসছে, এতক্ষণ পর্যন্ত লেফট ছিল, অ্যাবাভ এসছে, তো এটা করবে কি মুছে দিবে, এটা করবে কি মুছে দিবে, মুছে দিয়ে লেফট লিখে দাও। ইকুয়াল টু সাম লেফট লেখা হয়ে গেছে, ব্র্যাকেট শুরু করে ব্র্যাকেট শেষ হয়ে গেছে, যে ওকে করে দাও। যোগফল সব বেরিয়ে গেল। পারবো হ্যাঁ কিনা বলো এটা। আবার কোনটি কি লিখেছে? হ্যাঁ স্যার পারবো। লাস্টেরটা যে টোটালটা দেখিয়েছি, ঠাকুর বলছে আর একবার দেখাতে, দেখে নাও আর একবার। লাস্টেরটা যখন করবে ইকুয়াল টু সাম অ্যাবাভ দেখাবে, তখন করবে কি এটাকে মুছে দাও, মুছে দিয়ে লেফট কথাটা লিখে দাও, এবং লক্ষ্য করবে লেফট কথাটা যেন ব্র্যাকেট এর শুরু এবং শেষের মাঝখানে রাখে, দিয়ে ওকে করে দাও। যোগফল হয়ে গেছে। এবারে পার্সেন্টেজ করবে কি করে, কারসারটা রাখলে, হ্যাঁ আপনা আপনি আসবে, এই আপনা আপনি আসবে, ইকুয়াল টু সাম লেফট কথাটা আপনা আপনি আসবে। সিলেক্ট করবে, ফর্মুলায় যাবে, ইকুয়াল টু এখন অ্যাবাভ আসছে, কিন্তু প্রথম থেকে করলে লেফট আসবেই। এবার দেখো এখানে করছি, ডেটা থেকে ফর্মুলা গেলাম, ফর্মুলাতে গিয়ে দেখো আপনা আপনি লেফট এলো না অ্যাবাভ এলো, তাহলে যে ওকে করবে এসে যাবে। আচ্ছা এবারে বলি পার্সেন্টেজটা বের করবে কি করে। আমি লাস্টেরটা শুধু করে দিচ্ছি, সবগুলো একই রকম হবে। এটার ক্ষেত্রে পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে উপর থেকে নিচ বা নিচ থেকে উপর যাবে এরকম কোনো ব্যাপার নেই, সব সময় মানে যেখানে খুশি করতে পারো তুমি। কারসারটা রাখবে, ফর্মুলাতে যাবে, এইরকম একটা কথা দেখাবে, এটাকে তুমি মুছে দাও, এটা লাগবে না আমার। লাগবে যেটা সেটা হচ্ছে কি সমান চিহ্ন দেবে, এই টোটালটা যত নাম্বার এসছে সেই নাম্বারটা লিখবে, তোমাদের এ থেকে লিখতে হবে। লেখা হয়ে যাওয়ার পর বাই করবে কটা সাবজেক্ট, কটা সাবজেক্ট এখানে 4টা, তো 4 দ্বারা ভাগ করে দেবে, ওকে করে দাও, দেখবে পার্সেন্টেজটা এখানে এসে যাবে। কি গো ফর্মুলা সমান চিহ্ন দিবে 240 ডিভাইডেড বাই 4 এসছে। আচ্ছা ধরো এইটার আমি ফর্মুলাটা দিয়ে টোটালটা করে নিই, এর টোটাল 263, তাহলে এখানে কি হবে, এখানে কারসারটা রেখে ফর্মুলায় যাবে, ফর্মুলায় গিয়ে এটা পুরোটা মুছে দিয়ে ইকুয়াল টু দিয়ে 263 লিখবে ডিভাইডেড বাই 4, ওকে করে দাও, দেখবে পার্সেন্টেজ এসে গেছে। এরকম ভাবে পুরোটা পার্সেন্টেজ বের করতে পারবে হ্যাঁ কিনা বলো। তাহলে এই টাস্কটা আমার কমপ্লিট। আচ্ছা এই টেবিলটাকে ডিলিট করব, সিলেক্ট করলাম, লেআউটে গেলাম, রোজ এন্ড কলামসে এলাম, ডিলিটে গেলাম, ডিলিট টেবিলে গেলাম, ডিলিট হয়ে গেছে। আচ্ছা এবারে দেখো তারপরেরটা রয়েছে 12 দাগ হলো, এবারে 13 দাগ।
আচ্ছা, এখানে দেখো বর্ডার স্টাইল আর বর্ডার কালার রয়েছে। আমি যে টেবিলটা আমি বানিয়েছিলাম এর বর্ডারটা কালার কালো রঙের ছিল, এর বর্ডারটা আমি যদি রেড করতে চাই কিভাবে করব? টেবিলের উপরে ক্লিক করবে, ক্লিক করে ডিজাইনে যাবে, হয়েছে, ডিজাইনে গিয়ে ডিজাইনে গিয়ে এখানে দেখো বর্ডার, বর্ডার থেকে বর্ডারের লঞ্চারে ক্লিক করবে। বর্ডারের লঞ্চারে ক্লিক করলে বর্ডার এসছে, বর্ডারের কালারে চলে যাও, কালারে গিয়ে তুমি যে কালারটা দিতে চাও তাকে সিলেক্ট করে ওকে করে দাও। দেখো তো পুরো কালারটা চেঞ্জ হয়েছে হ্যাঁ কিনা। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আমি দেখাবো। একদম যাও, ডিজাইন, ডিজাইন থেকে পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ বর্ডার, পেজ বর্ডার থেকে বর্ডার, বর্ডার থেকে কালারে গিয়ে যে কোনো একটা কালার সিলেক্ট করবে, ওকে করবে। দেখো তো বর্ডারের কালার চেঞ্জ হয়েছে। কিভাবে করবে? টেবিলটার উপরে কারসারটা রাখবে, ডিজাইন ক্লিক করবে, পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ বর্ডার, পেজ বর্ডার থেকে বর্ডার, বর্ডার থেকে গিয়ে যে কালারটা দিতে চাও সেই কালারটা দিয়ে ওকে করে দেবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়েছে দেখো, বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল এরকম একটা দাগ না দিয়ে একটু তুমি একটু মোটা দাগ দিতে চাও, সিলেক্ট করে ওকে করো। দেখো মোটা দাগ এসছে, হয়েছে। আচ্ছা, এখানে এখানে একটা প্রশ্ন আছে, তারপরের প্রশ্ন দেখো, শর্ট, শর্ট ইন ডিসেন্ডিং অর্ডার অন টোটাল। টোটালের উপরে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলছে। আমি শর্ট কাকে বলে জিনিসটা জানি, তারপরে তো করব। শর্ট হচ্ছে কি বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানোর একটা পদ্ধতি। কি বললাম কথাটা? শর্ট কাকে বলে বললাম? বলো বলো। বড় থেকে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজানোর পদ্ধতিকে শর্ট বলবো। শর্ট ইজ দি ম্যানার টু অ্যারেঞ্জ এ লিস্ট ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। শর্ট ইজ দি ম্যানার টু ক্রিয়েট এ লিস্ট ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। এবারে বলছে কি এই টোটালের বড় ছোট সাজাতে বলছে। দেখো তো টোটালটা কি বড় থেকে ছোট সাজানো অবস্থায় আছে? না। তাহলে করব কি করে? যে কোনো একটার উপরে ক্লিক করব, যে কোনো একটার উপরে ক্লিক করব, হয়েছে। তারপরে কি করব? লেআউটে যাব, লেআউট থেকে ডেটায় যাব, ডেটা থেকে শর্ট। না, তোমরা একটা কাজ করবে, এরকম ভাবে হবে না, কেন উপরেরটা মার্চ করে দেওয়া হয়েছে। তুমি এই যে অংশটা টোটালের উপরে করতে বলছে, টোটালটাকে পুরোটাকে সিলেক্ট করে দাও, টোটালের পুরোটাকে সিলেক্ট করে দাও। সিলেক্ট করে দেওয়ার পরে ডেটা, ডেটা থেকে শর্ট, শর্টে গিয়ে করবে কি একদম এপাশে ডান পাশে চলে এসো, ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট। আর যদি অ্যাসেন্ডিং করতে তাহলে কি হতো? ছোটর থেকে বড় হতো। দিয়ে ওকে করে দাও। ওকে করে দিয়ে আমি 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 আর একবার প্রথম থেকে করছি। পুরোটাকে সিলেক্ট করবে, হয়েছে। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো তো, এটা কত নম্বর কলাম? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর কলাম। পুরোটাকে সিলেক্ট করার পরে ডেটা থেকে শর্টে গেলে, শর্টে গিয়ে এই শর্ট বাই বক্স থেকে তোমাকে কলাম 6টা সিলেক্ট করে নিতে হবে। তারপরে ডিসেন্ডিং করে ওকে করে দাও। দেখো বড় থেকে ছোট সাজিয়ে গেছে টোটালটা। আমি যদি বলতাম যে ছোট থেকে বড় সাজাও, কিভাবে করতে? সিলেক্ট করে
ডেটা থেকে শর্ট এইটা করতে কি কালাম 6 দিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে যেতে ওকে করতে। দেখো তো ছোটর থেকে বড় সাজিয়ে গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তোমাকে যদি বলতো যে বাংলায় এই যে প্রথম থিওরিটায় যে নাম্বারগুলো পেয়েছে সেটা বড় থেকে ছোট সাজাও, কি করতে? পুরোটাকে সিলেক্ট করতে। এটা কত নম্বর কালাম একটু বলো? 2 নম্বর কালাম। ডেটা থেকে শর্টে গিয়ে এখানে কি করতে? সিলেক্ট করতে কাকে? কালাম 2 দিয়ে ডিসেন্ডিং অর্ডারে করতে, দিয়ে ওকে করতে। দেখো তো বড় থেকে ছোট সাজিয়ে গেছে কিনা। হ্যাঁ স্যার। ঠিক আছে, পারবে হ্যাঁ কিনা বলো এইটুকু। হ্যাঁ হ্যাঁ স্যার পারবো। পারবে তো? স্যার। আচ্ছা তাহলে হ্যাঁ। একটা কথা বলি শোনো, এই অংশটা শুধু তোমাদেরকে করালাম, আর 6 নম্বর ল্যাবের যে প্রশ্নপত্রটা, এই দুটো টাস্ক তোমাদের জন্য থাকলো পরের দিনের জন্য। ঠিক আছে, আচ্ছা পরের দিন বলতে কি বার হবে? তোমাদের প্র্যাকটিক্যালটা কি বার হয়? মঙ্গলবার। মঙ্গলবার। মঙ্গলবার বৃহস্পতিবার। মঙ্গলবার বৃহস্পতিবার 2 দিনই ছুটি। মঙ্গলবার বৃহস্পতিবার 2 দিনই ছুটি। তাহলে আগামী শনিবার দিন তোমাদের আবার থিওরি ক্লাস হবে। ঠিক আছে, সেই দিনে আমি টেবিলের আরো কিছু পার্ট বাকি আছে, সেদিন আর একটু করে দেবো। ঠিক আছে, দিলে একসঙ্গে একদম এসে সেই দিনে তোমরা প্র্যাকটিক্যাল করবে। নেক্সট মঙ্গলবার মানে পুজোর ছুটির পরে মঙ্গলবার আর বৃহস্পতিবার। ওকে স্যার।